হ্যালো, আমি তনুশ্রী চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। আজকে রান্না করব মাশরুম। তার জন্য কেটে নিয়েছি রসুন, পেঁয়াজ, ছাঁচি পেঁয়াজ আর কিছু লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। এই লঙ্কাগুলো খুব ভালো লাগে। আর কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে। গরম হওয়া মাত্রই দিয়ে দেবো পেঁয়াজ এবং রসুনটা। হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো ওর মধ্যে মাশরুমটাও। সংসার বৃত্তমান, সব কিছুই বৃত্তের মধ্যে ঘুরছে। বৃত্তর কোথাও শেষ নেই, কোথাও শুরু নেই, তার আছে কেন্দ্রবিন্দু। আমরা যেন মনে হচ্ছে কেন্দ্রবিন্দুকেও ভুলতে বসেছি। শুধু রান্না করছি, বকবক করছি, সংসার করছি আর নিজেদেরকে ব্যতিক্রমভাবে অন্যভাবে নিয়ে চলেছি। এখানেই জীবনটা যেন মনে হচ্ছে থমকে গেছে, থেমে গেছে জীবনের সব কিছুই, আর জীবনের ভাবনা চিন্তাও। আমি আর আমার এর মধ্যেই প্রাধান্য পেয়েছে জীবন। জীবনের মধ্যে আর কিছুই বাকি রইল না। সবই যেন বৃত্তের মধ্যে ঘুরছে। এই বৃত্তের কেন্দ্রকে খোঁজার নামই জীবন। তবে কেন্দ্রকে খুঁজে পাই আর না পাই, আমার রান্নাটা কিন্তু চলছে। মাশরুমগুলো কষিয়ে নেওয়ার পর বেসিক যেগুলো মশলা সেগুলোই দিয়ে দিলাম আর একটু কষিয়ে নেব। কেননা মাশরুম খেতে খুবই ভালো লাগে। যারা মাংস খেতে ভালোবাসে না, যেমন আমার মেয়ে, সে মাশরুম খেতেই ভালোবাসে। তাই তার জন্য প্রায় প্রত্যেক দিনই আমি মাশরুম করে থাকি কোনো না কোনোভাবে। তা সে ভেজিটেরিয়ান, সে ভেজ খেতেই ভালোবাসে, তাই তার জন্য আমি এটাই করে থাকি সবসময়। কিছু তো খেতে হবে ভালো মন্দ, নাহলে তো এখন বেড়ে ওঠার সময়, বড় হওয়ার সময়, নাহলে বাড়বে কী করে, বড় হবে কী করে। আমাদের ব্যক্তিগত জীবন যেন মনে হচ্ছে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। সব ভুলে, ব্যাকরণ ভুলে, বুদ্ধিমত্তা ভুলে সবই যেন যাচ্ছে জলাঞ্জলে। তো জলে পড়ে থাকতে থাকতে জীবনটা যেন জলময় হয়ে গেছে। বাসনগুলোও আমার অনেকগুলো জমে গেছে, সবই মেজে নিই, তারপরে রান্নাটাকে আমি শেষ করব। আমার রান্নাটা কাছাকাছি হয়েই এসছে প্রায়, আর রান্নাটাকে আরেকটু কষিয়ে নেব। আমি আর আমার করতে করতে আমরা এতটাই আক্রোশে ভরে যাই যে প্রকৃতির দিকে তাকাতেই ভুলে যাই। কি সুন্দর পাখি আসে আর বসে বসে উড়ে চলে যায়। কী যে ভালো লাগে তাদেরকে দেখতে, রান্না করতে করতে ভাষায় বোঝানো যাবে না। জীবন যেন ব্যতিক্রম সব কিছুতেই। আমার রান্নাটাও হয়ে এলো এবং রান্নাটা দেখে দেখা যাক কেমন লাগে খেতে। দুপুরে তো আজকে এটাই করেছি, তেমন কিছুই আর রান্না করলাম না। ওপরে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দিয়ে দিলে বেশ ভালো গন্ধ লাগে, এবং এখন তো গরমকালটা মোটামুটি চলে এসছে, তবুও ধনেপাতাগুলো বেশ ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। আমার রান্না শেষের পথে। আমার রান্না হয়ে গেছে, এবার বেড়ে নেব দুপুরের জন্য খাবার। বেড়ে নিলাম থালাতে মাশরুম, ভাত এবং একটু পাট শাক। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।